নমস্কার বন্ধুরা, আজ এবছর প্রথম আমার রান্নাঘরে তালের ফুলুরি বানালাম। এটাকে আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন। পাশের বাড়ির একজন একটা তাল দিয়েছিল। তালটাকে আমি প্রথমে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর একটা গ্রেটারের সাহায্যে পাল্পটা বের করে নিচ্ছি। আমার কাছে আর কিছু ছিল না, তাই আমি গ্রেটারের সাহায্যেই পাল্পটা বের করে নিলাম। দেখুন কতটা স্মুথ হয়েছে। আর এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোরানো হয়ে গেলে 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে একটা চালনির সাহায্যে আমি এভাবে চেলে নিচ্ছি, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দাও চেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি কিন্তু ব্যাটারের সঙ্গে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ছোটো এলাচের গুঁড়ো, আর কোরানো নারকেল আর তালের পাল্পটা দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে একটা ঘন স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে আমি একে একে বড়ার শেপে কিন্তু পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে হালকা হাতে এটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই পিঠেটা কিন্তু ভেতর থেকে একদম সফট আর স্পঞ্জি হবে, আর বাইরে থেকে একদম ক্রাঞ্চি। তো আপনারা যদি বাইরে থেকে এরকম ক্রাঞ্চি ভাবটা আনতে চান, তাহলে ব্যাটারের মধ্যে অবশ্যই 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে। লো ফ্লেমে রাখলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে আর বেশি তেল শোক করে নেবে। এইভাবে পিঠেগুলো আমি লাল লাল করে ভেজে সবগুলোই তুলে নিচ্ছি। আর এরপর একে আধ ঘন্টার জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। তালের ফুলুরি কিন্তু যতটা ঠান্ডা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর ভেতর থেকে একদম সফট আর স্পঞ্জি হয়েছে, আর বাইরে থেকে কিন্তু কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন।